এক্সামের পর সেদিন ডিসাইড করলাম পয়লা বৈশাখে শপিং করতে যাব। কোথায়? চলো শুরু থেকে বলছি। সেই কলেজ টাইমের মতো বাস মিস হয়ে যাওয়ার ভয়ে ছুটে ছুটে কোনো রকমে মোড়ের মাথায় আসা, বাট তিয়াস আমার জন্য একটা সিট রেখে দিয়েছিল। আর এই সেই ভিউ যেটা দেখতে দেখতে তখন রেগুলার কলেজে যেতাম। এখন তো বছর বছর পেরিয়ে গেলেও আর যাওয়া হয় না। এখনো বুঝতে পারছো না কোথায়? আরে ডায়মন্ড হারবার। সেই চেনা ভাইবস সবকিছুই, মাঝখানে শুধু পেরিয়ে গেছে বেশ কয়েকটা বছর। যাই হোক, প্রথমে ঢুকলাম স্টেশন বাজারে, অ্যান্ড এই কুর্তির দোকানগুলো তো জানোই। আর ওরা ভাবছিল আমি খুব বড় একটা ইউটিউবার, তাই জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিল, বাট আমি তো তেমন কিছুই বলিনি। আর এই কুর্তিটা আমার প্রথমে পছন্দ হয়েছিল, বাট নেওয়া হয়নি। যাই হোক, পরের দিন গিয়েছিল একটা জুতোর দোকানে। আমি তো গেছিলাম একটু গরমে হাওয়া খেতে। তো ওখান থেকে বেরিয়ে বাইরে একটা কুর্তির দোকানে ঢুকেছিলাম। এখানে বাইরে থেকে যে কুর্তিগুলো দেখাচ্ছিল খুব সুন্দর লাগছিল। আচ্ছা, এই কুর্তিটাকে চিনতে পারছো? যদি বার্থডে ব্লগটা দেখে থাকো তাহলে তো অবশ্যই চিনতে পারবে। যাই হোক, আমার বার্থডে গিফটটাও ও আমার সামনেই কিনলো। মানে ও আর ইয়া দুজনে প্ল্যান করেছিল, আর বলেছিল গিফট যখন দেবে তখন যেন আমি একটু অ্যাক্টিং করি। তোমরা সেটা ভিডিও তো অলরেডি দেখেই নিয়েছো। যাই হোক, এত গরম ছিল, ভাবলাম একটু শপিং মল থেকে এসির হাওয়া খেয়ে আসি, কিছু দেখি আর না দেখি। তবে কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল, ট্রায়ালে একটা নিয়েছিলাম। কোনটা গেস করো তো তোমরা? আর এই শাড়িটাতেও শপিং এর জন্য পুরো হেভেন। মানে কুর্তি, শাড়ি, জুয়েলারি কি পাবে না এখানে, সবকিছুই তো ছিল। কিন্তু আমাদের তখনও খাওয়া হয়নি। ভাবলাম লাঞ্চটাকে করে আসে, কারণ অলরেডি 3:30 হয়ে গিয়েছিল। আর কলেজটা আমি এখানে প্রায় আসতাম জি সাথে, বাট এখন খাবারের কোয়ালিটি এত খারাপ করে দিয়েছে। ও ভেজ নিয়েছিল, আমি নন ভেজ, বাট আমাদের একদমই খেয়ে পোষায়নি। যাই হোক, বাইরে বেরিয়ে দেখি 100 টাকা করে এই ব্যাগগুলো বিক্রি হচ্ছিল এম বাজারের সামনে, বেশ ভালোই। আর ওই এম বাজার থেকে একটু শাড়ি দেখছিল একটা ইভেন্টের জন্য। আর এই ফেমাস লস্যির দোকানটা তো জানোই তোমরা। তারপর আরেকটু এগিয়ে দেখলাম এই 150 টাকার কুর্তিগুলো। আর এরপর তো আমরা আলাদা আলাদা শপিং করছিলাম, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমি ওর জন্য ওয়েট করছিলাম। দেখলাম ম্যাডাম আরেকটা ব্যাগের দোকান। এই লুঙ্গিগুলো সেলে 100 টাকায় পাওয়া যাচ্ছিল, বাট আমার এই অক্সিডাইজ চুড়িগুলো পছন্দ ছিল, যেগুলো একটু দাম কমায়নি। যাই হোক, পিসিচন্দ্রের অপোজিটে রাঁধুনি থেকে নিয়েছিলাম মিস্টার এসকে এর জন্য 1 প্যাকেট বিরিয়ানি, যেখানে অনেকদিন পরে আমি ডিম দেখলাম বিরিয়ানিতে। আমাদের এদিকে তো পাওয়াই যায় না। এদিকে ম্যাডামকে আবারও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি পাশের একটা বেডিং দোকানে কি সব কিনছে। সরি বলো তো দূরের কথা, দেখি হাসছে। আমাদের প্ল্যান ছিল বিকালের মধ্যে শপিং কমপ্লিট করে একটু গঙ্গার ধারে গিয়ে বসবো, ছবি তুলবো, ভিডিও করবো, বাট অলরেডি 6টা বেজে গেছে। আর এই ফেমাস আই লাভ ডায়মন্ড, সেদিন ওয়েদারটা খুব সুন্দর, আর সন্ধ্যেটা সুন্দর, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই আজকের রাতটা। নিচে দেখলাম অনেকে নেমেছে, তো আমরাও নামলাম। আর আমি ট্রাইপড নিয়ে গেছিলাম, ভেবেছিলাম কিছু অ্যাস্থেটিক শুট করবো, বাট ওটা এতটা ঢালু ছিল রাখতে পারি, তাই ক্যামেরা হাতে নিয়ে শুট করছিলাম। যাই হোক, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সারাদিনের ক্লান্তি তো ওখানেই মিটে গিয়েছিল। বাট একটা জিনিস খারাপ লাগলো, এত সুন্দর একটা জায়গা, একটা ডাস্টবিন পর্যন্ত দেখতে পেলাম না। চারিদিকে প্লাস্টিক, নোংরা ভর্তি। সুন্দর জায়গাটা সুন্দর রাখার দায়িত্বও তো আমাদের, তাই না? যাই হোক, এবার তো ফেরার পালা। মন চাইছে না, তাও পিছিয়ে পিছিয়ে একটু দেখছি আর ভিউটা কনজিউম করছে। আর তোমরা কমেন্টে বলো, তোমরা কে কে ডায়মন্ড হারবার থেকে বিলং করো বা এখানে এসেছো।